আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের মহাকর্ষ এবং অভিকর্ষের এমসিকিউ নিয়ে চলে আসলাম। তোমাদের এই অধ্যায়ে যে থিওরি পার্ট বা হচ্ছে আমাদের যে সূত্রগুলা, শুধুমাত্র সূত্রগুলো আমি দিছি, আর সিকিউ পার্টের জন্য তোমরা হচ্ছে এর আগের ভিডিওটা বা হচ্ছে আমাদের যেই প্লেলিস্টটা করে দেওয়া হয়েছে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের সিকিউ ওয়ান শটের, সেগুলো হচ্ছে দেখে আসতে পারো। খুব কম সময়ে হচ্ছে ওই ক্লাসগুলো নেওয়া হয়েছে। ওটা করলে তোমাদের সূত্রের প্র্যাকটিসটাও হয়ে যাবে, সূত্রগুলো হচ্ছে একটা রিভিশন হয়ে যাবে। তো আমাদের প্রথম এমসিকিউতে আসি আমরা। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের 2/3 হয় তবে এক বছরে দিনের সংখ্যা কত? তো আমাদের এই দেখো কেপলারের তিনটা সূত্র দিছে। তিনটা সূত্র আমাদের তৃতীয় সূত্রের একটা হচ্ছে আমাদের গাঠনিক রূপ আছে বা হচ্ছে আমাদের সূত্র আছে। দেখো t2 স্কয়ার বাই t1 স্কয়ার সমান হচ্ছে r2 কিউব ডিভাইডেড বাই r1 কিউব। এই rটা তোমরা অনেক সময় ভুল করে ফেলো। এটা হচ্ছে আমাদের কেন্দ্রের ব্যাসার্ধ বা কোনো ব্যাসার্ধ কোনো কিছুই না। এটা হচ্ছে আমাদের সূর্য থেকে গড় দূরত্বটা হচ্ছে ar। তাছাড়া এই অধ্যায়ে যেখানে আর দেখবে সেটা হচ্ছে কি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ বা কোন একটা গ্রহের ব্যাসার্ধ। তাহলে আমাদের কি বলছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের 2/3 হয়। তাহলে আমাদের দূরত্ব 2/3, বর্তমান দূরত্বের 2/3 মানে হচ্ছে t2 বাই t2 সমান হচ্ছে আমাদের কত? t2 সমান হচ্ছে r2 ডিভাইডেড বাই r1, r1 এর কিউব ইনটু r2 স্কয়ার সমান হচ্ছে t1 স্কয়ার। এটাই রাখি আগে। r2 বাই r1 হচ্ছে আমাদের 2/3। বলছে কি বর্তমান দূরত্বের 2/3 হয়। বর্তমান দূরত্বের 2/3 বলতে গেলে কি বুঝতে পারছো? বর্তমান দূরত্বের 2/3 মানে r2 সমান হচ্ছে 2/3 r1 ডিভাইডেড বাই r1। এই জিনিসটা বুঝাইছে, বুঝতে পারছো? বর্তমান দূরত্বের 2/3। তাহলে r1 কাটা যাবে, পাওয়ার 3। t1 হচ্ছে আমাদের কত? 365 দিন। আমাদের মানে পৃথিবী সূর্যকে হচ্ছে কতটুকু সময় ঘুরে? 365 দিন সময়ে একবার প্রদক্ষিণ করে। তারপরে দেখো তাহলে হচ্ছে t2 আমাদের 2/3 পাওয়ার 3 ইন রুট ওভার আর হচ্ছে আমাদের 365 198.68 ডে। পৃথিবীর ভর m এবং ব্যাসার্ধ r হলে পৃথিবী পৃষ্ঠে জি বাই বড় জি এর অনুপাতটা কত হবে? ছোট জি বাই বড় জি কত হবে? আমাদের জি সমান হচ্ছে gm বাই r স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না, অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের। তাহলে জি বাই জি এর মানটা নির্ণয় করতে বলছে, সমান হচ্ছে কত? m বাই r স্কয়ার, তাই না? m বাই r স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা অ্যানসার। জি এর মান বা মহাকর্ষের ধ্রুবকের মানটা বা হচ্ছে আমাদের একক এবং হচ্ছে মাত্রা, এটা হচ্ছে এমন একটা প্রশ্ন যেটা তোমাদের একাডেমিক লেভেল থেকে অ্যাডমিশন লেভেলে কোথাও তোমাকে ছেড়ে দিবে না। হ্যাঁ, ও সে চলে গেল, এটা যাবে না। দেখো এটা হচ্ছে আমাদের নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে আমাদের একটা একক। আরেকটা একক দেখো, নিউটন মানে আমরা কি জানি? কেজি এমএস ইনভার্স 2 না? কেজি এমএস ইনভার্স 2। এইটা হচ্ছে আমরা যদি আবার বসাই দিই তাহলে আমাদের আরো একটা একক চলে আসছে, মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কয়ার। এইটা তেমন আসে না, খুব হার্ড করলে আসতে পারে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি আসে। আর এই যে এই মাত্রাটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কিছুর মাত্রা মুখস্থ না করলেও ভাই এইটার মাত্রাটা একটু মুখস্থ করে যাইও, কারণ হচ্ছে এটা বের করতে লাগলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2 এই জিনিসটা একবারে মুখস্থ করে নাও, অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এমসিকিউটা দেখো, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত? দেখো দুইটা বোর্ডে এখানে শুধুমাত্র যে 17-19 সাল এই দুইটা দেখাইছে, এরপরে অনেকবার আসছে, ওগুলো দেখায় নাই। দেখো মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা? m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2। তাহলে আমাদের খ নাম্বারটা। এরপরে এমসিকিউটা দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মানটা কত? তোমরা এখানে না দেখে শুনে কি দেখাই দিবা? খ নাম্বারটা দেখাই দিবা, তাই না? -11 তো আছে, 10 টু দি পাওয়ার -11 তো আছে। কিন্তু দেখো একটা জিনিস দেখো, তার এককটার দিকে তাকাও। এককটা কি আমাদের? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওখানে কি দেওয়া আছে? নিউটন পার মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। দেখছো, এইভাবেই কিন্তু তোমরা হচ্ছে ভুলটা করো। তো এককটাও হচ্ছে মুখস্থ করা লাগবে, মূল কথা হচ্ছে এটা। তাহলে আমাদের কোনটা হচ্ছে? আমাদের যেহেতু 10 টু দি পাওয়ার -11 আর নাই, তাহলে দেখো এই দেখো গ নাম্বারটা দেখো 0.67। একটা ঘর, এই পয়েন্টটা একটা ঘর এদিকে নিয়ে গেছে, এইটা কি একটা মানে হচ্ছে একটা কমে গেছে, না হচ্ছে 10 হয়ে গেছে। তাহলে আমাদের 0.667 × 10 টু দি পাওয়ার -10 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবার দেখো আমাদের মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব নিয়ে কিছু কথা। মহাকর্ষীয় প্রাবল্য হচ্ছে E সমান হচ্ছে F/m। এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে মূল সূত্র না, মূল সূত্র হচ্ছে আমাদের যে ম্যাথে আসে সেটা হচ্ছে আমাদের gm/r স্কয়ার। তো আমাদের একক এবং হচ্ছে মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বেস্ট, F/m মানে হচ্ছে নিউটন পার কেজি। এইটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আমাদের কি একক। আরেকটা একক দেখো, এই কেজি এমএস ইনভার্স 2 বসানোর পর আরেকটা হচ্ছে এমএস ইনভার্স
2 এটা হচ্ছে আমাদের ত্বরণের এককের সাথে মিলে গেছে। যাই হোক, প্রাবল্যের হচ্ছে আমাদের মাত্রাটা হচ্ছে LT ইনভার্স 2 মনে রাখো। আর হচ্ছে মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে V সমান হচ্ছে W/m। এটার ক্ষেত্রে আমাদের এককটা হচ্ছে জুল পার কেজি। এখান থেকে জানি আরো বের হবে, তোমরা আমি হচ্ছে সেটা বের করে নেই। তারপর হচ্ছে L স্কয়ার T ইনভার্স 2। আর হচ্ছে আমাদের যেই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথ হয় সেটা হচ্ছে V সমান হচ্ছে -Gm/r। তো পরের এমসিকিউটা দেখো, নিচের কোনটি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের একক? হ্যাঁ, তাহলে F/m আমরা কি জানি নিউটন পার কেজি, তাই না? দেখো নিউটন পার কেজি, কিন্তু এখানে নিউটন পার কেজি কি আছে? নাই, দেখছো? এবার দেখো আমাদের কি দেওয়া আছে, ms ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ms ইনভার্স 2। দেখো একটু সূত্র দেখে নাও। ভূপৃষ্ঠের উপরে মানে হচ্ছে আমাদের উচ্চতা ক্রিয়ার দেখো দিয়ে রাখছি gh/g সমান হচ্ছে r/r+h হোল স্কয়ার। এখান থেকে তোমার যদি আমাদের উচ্চতাটা নির্ণয় করতে বলে বা ভূপৃষ্ঠের উপরে কোনো উচ্চতা নির্ণয় করতে বললে th/t - 1 * r, এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্তের গতিতে বেশি লাগে। তারপর দেখো h সমান হচ্ছে √g/gh - 1 * r। তারপরে হচ্ছে মানে হচ্ছে th/t সমান হচ্ছে কত? √g/gh। এটা কিভাবে দেখো, t সমান হচ্ছে আমাদের আমরা কি জানি 2π √L/g, 2π √L/g। এখান থেকে দেখো আমাদের t সমানুপাতিক 1/√g আসতেছে, তাই না? তাহলে সেখান থেকে আসে আমাদের th/t সমান হচ্ছে কত? √g/gh। তারপর দেখো gh/g সমান হচ্ছে 1 - h/r। এখান থেকে h সমান যদি আমাদের বের করতে হয়, h সমান হচ্ছে 1 - gh/g * r। তারপর দেখো ভূপৃষ্ঠের কেন্দ্রে g এর মানটা 0, এই জিনিসটা একটু মনে রাখবে। এই জিনিসটা আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমাদের কোন অক্ষাংশে আমাদের g এর মানটা নির্ণয় করতে বললে ওই অক্ষাংশের যদি আমাদের থিটার মানটা আমাদের ল্যামডা এর মানটা যদি দেওয়া থাকে বা কোনো, তাহলে আমরা নির্ণয় করতে পারি g ল্যামডা সমান হচ্ছে g - ω² r cos স্কয়ার ল্যামডা। ওমেগা হচ্ছে কি আমাদের কৌণিক বেগটা। তাহলে দেখো এই যে ল্যামডা এর মানটা দেখো আমাদের বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে 0 ডিগ্রি, মেরু অঞ্চলের ক্ষেত্রে 90 ডিগ্রি। এই দুইটা জিনিস মনে রাখবা। আর g সমান হচ্ছে আমাদের Gm/r²। পৃথিবী পৃষ্ঠে ল্যামডা নট অক্ষাংশের জন্য g এর সমীকরণ হবে ল্যামডা নট এর এবং ব্যাসার্ধ যথাক্রমে কি দেওয়া আছে m এবং r। তাহলে g ল্যামডা সমান কত হবে আমাদের? এই যে g - ω² r cos স্কয়ার ল্যামডা। এটা কোথায় আছে আমাদের? দেখো g সমান Gm/r² বসাই দিছে, তাহলে আমাদের হচ্ছে ক নাম্বারটা आंसर। পরের এমসিকিউটা দেখো, ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/3 হবে? মানে আমাদের গভীরতার সূত্রটা কি ছিল আমাদের? gh/ge সমান হচ্ছে 1 - h/r, তাই না? তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে যে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের 1/3, মানে gh সমান হচ্ছে 1/3 ge/ge। তাহলে ge কাটা, তাহলে হচ্ছে 1 - h/r। তাহলে এখান থেকে আমরা হচ্ছে h এর মানটা যদি নির্ণয় করতে হয়, h/r সমান হচ্ছে h/r এই পাশে আর এইটা হচ্ছে আমাদের ওই পাশে, তাহলে আমাদের 1/3। তাহলে অতএব h সমান আসতেছে আমাদের কত? 2/3r, 2/3r। কত নাম্বার? 2/3r, ঘ নাম্বারটা 2r/3। এইবার একটা দেখো, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজনের কি হতো? তাহলে আমরা জানি কি g ল্যামডা সমান আমরা কি জানি? g - ω² r cos স্কয়ার ল্যামডা। হ্যাঁ, cos স্কয়ার, আচ্ছা ল্যামডা। এখানে কি আমাদের কি বলছে? এই ঘূর্ণনটা যদি না থাকতো, মানে ওমেগা এর মানটা 0 হলে, ওমেগা এর মানটা 0 হলে এটা হচ্ছে কি 0, তাহলে আমাদের কি হতো? জি এর মানটা জি এর সমান হতো, তাই না? তাহলে আমাদের জি এর মানের কোনো পরিবর্তন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজনে অপরিবর্তিত থাকবে। তাহলে ঘ নাম্বারটা आंसर। এবার দেখো আমাদের মুক্তিবেগ ভি সমান হচ্ছে √2gm/r সমান হচ্ছে √2gr। মঙ্গল গ্রহে মুক্তিবেগের মান কত? এখানে আমাদের r এর মানটা দেওয়া আছে আর g এর মানটা দেওয়া আছে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রতিটা এমসিকিউ এর যেই অপশনগুলো আছে সেগুলোতে কিলোমিটার/সেকেন্ড আছে, তো আমাদের কিলোমিটারে রাখবো। তো আমাদের √2gr, তাই না? g এবং r এর মানটা দেওয়া আছে। g এর মান হচ্ছে 3.8, হ্যাঁ 3.8, আর এর মানটা দেওয়া আছে আমাদের 3000 কিলোমিটার। আমরা যেহেতু কিলোমিটারে বের করব তো কিলোমিটার রেখে দিলাম, কিলোমিটার/সেকেন্ড, 4.8 কিলোমিটার/সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহের মুক্তিবেগ। এমসিকিউটা দেখো, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোন কৃত্রিম উপগ্রহের বেগ। তাহলে এই সূত্রগুলোকে আবার তোমাদের দেখা লাগবে, মানে ডাইরেক্ট সূত্র থেকে তোমাদের এমসিকিউ চলে আসছে। তাহলে দেখো ঘ নাম্বার হচ্ছে √gm/r
আর প্লাস এইচ। তারপর দেখো পার্কিং কক্ষপথ হলো, পার্কিং কক্ষপথ কোনগুলা, যে পথে বিমান চলাচল করে না, যে ভূস্থির উপগ্রহের কক্ষপথ। টুকটাক যে থিওরিগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখে যাব। তারপর দেখো আরেকটা প্রশ্ন, একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কত? একটি ভূস্থির উপগ্রহের আবর্তনকাল কোনটা হবে আমাদের? পৃথিবী যে মানে হচ্ছে তার অক্ষাংশ একবার ঘুরে আসতে যতটুকু সময় নেয় সেটাই, তাহলে হচ্ছে কত? 24 ঘন্টা। সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ 1.5 × 10⁻11 মিটার এবং আবর্তনকাল 3.14 × 10⁻7 সেকেন্ড। তাহলে পৃথিবীর দ্রুতি কত? তাহলে পৃথিবীর দ্রুতি কত হবে আমাদের? ভি সমান হচ্ছে আমরা জানি ওমেগা আর, ভি সমান আমরা জানি ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগা সমান আবার আমরা জানি 2π/t, তাহলে 2πr/t। তাহলে 2π আলাদাভাবে রেখে দিলাম। কি বলছে আমাদের? আর এর মানটা দেওয়া আছে 1.5 × 10⁻11, 1.5 × 10⁻11 ডিভাইডেড বাই টি এর মানটা হচ্ছে আমাদের কত? 3.14 × 10⁻7, 3.14 × 10⁻7, 30 × 10⁻3 ms ইনভার্স 1। আমি জানি 3 × 10⁻4। তো আমাদের এমসিকিউ এর অপশনগুলোতে দেখো দেওয়া আছে ঘ নাম্বারটা 30 × 10⁻3 ms ইনভার্স 1। আর অবশ্যই খেয়াল করবা যে সবগুলো হচ্ছে মিটারে আর এটা হচ্ছে কি আমাদের সেকেন্ডে বসাইছো কিনা। তখন এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।